ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে বা শান্তি চুক্তিতে আমেরিকার অদ্ভুত শর্ত। আমার এক পাশে আমেরিকার শর্ত, আরেক পাশে ইরানের শর্ত। এই দুই শর্ত যদি দুই দেশ মানে, তাহলে যুদ্ধবিরতি হবে বা শান্তি চুক্তি হবে। ইরান এটা মানবে কিনা এবং ইরানের শর্ত আমেরিকা মানবে কিনা, এটাই দেখার অপেক্ষা। তবে শর্তে কি কি আছে ইংরেজিতে লেখা, আমি একবারে হুবহু বাংলাতে আপনাদেরকে বলছি। তার আগে বলি, এই যুদ্ধ যখন শুরু হলো, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আমাদের দেশের গণমাধ্যমেও প্রচার করা হলো যে ইরান ইসরায়েল যুদ্ধ। আসলে কি এই যুদ্ধ ইরান ইসরায়েলের? না, এই যুদ্ধ আমেরিকা আর ইরানের মাঝখানে ইসরায়েলকে ব্যবহার করেছে আমেরিকা। মানে ওই যে কানা ব্যক্তিদের কিছু লাঠি আছে না, যে লাঠি ধরে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমেরিকার লাঠি হিসাবে কাজ করতেছে ইসরায়েল। ইসরায়েলকে দিয়ে আমেরিকা হামলা করিয়েছে এবং সার্বিক সহযোগিতা আমেরিকা যে ইসরায়েলকে দিয়েছে সেটা আপনারা জানেন। পরবর্তীতে আমেরিকা এই যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে ইসরায়েলের সাথে ইরানের উপর হামলা চালিয়েছে। এখন এই যুদ্ধ বিরতির জন্য অনেকগুলো দেশ কাজ করতেছে, মানে শান্তি চুক্তির জন্য অনেকগুলো দেশ কাজ করতেছে। এর মধ্যে আছে কাতার, তুরস্ক, পাকিস্তান। আমেরিকা যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো ইরানের কাছে পৌঁছে দিচ্ছে পাকিস্তান, এবং ইরান যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো আমেরিকার কাছে পৌঁছে দিচ্ছে মিশর। এটা এখন পর্যন্ত জানতে পেরেছি। মাঝখানে তুরস্কের কিছু মানে বৃহৎ একটা ভূমিকা আছে। আবার এইদিকে ইরানের পক্ষে সরাসরি ইরাক সহ বেশ কয়েকটি দেশ যুদ্ধ করার ডিরেক্ট ঘোষণা দিয়েছে। অর্থাৎ ইরানের পক্ষে আমেরিকা, ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধ করবে। তার মধ্যে এক নম্বরে আছে ইরাক। আসলে এই শান্তি চুক্তিতে আমেরিকা কি কি শর্ত দিয়েছে এবং ইরান কি কি শর্ত দিয়েছে সেটা আগে আমরা দেখি। আমেরিকা ইরানকে শর্ত দিয়েছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। যেই পরমাণু অস্ত্র তৈরি করার অভিযোগে ইরানের উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করতেছে, এই ধরনের কোনো অভিযোগ সত্যতা প্রমাণ করতে পারেনি আমেরিকা। তাদের গোয়েন্দা সংস্থা অথবা তাদের যে সোর্স আছে, এই সোর্সের কেউ এই প্রমাণ দিতে পারেনি যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতেছে। এটা প্রমাণ দিতে পারেনি। তারপরও আমেরিকার ভয়, আর এটা আমেরিকার চেয়ে ইসরায়েলের ভয় বেশি। আর এই ইসরায়েলের ভয়ের কারণে, অর্থাৎ ইসরায়েল যদি আমেরিকার কাছে পরাস্ত হয়, সরি, ইরানের কাছে পরাস্ত হয়, তাহলে আমেরিকা একটা লাঠি হারাবে। এই জন্য ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা এই শর্তগুলো দিছে। আচ্ছা যাক, শর্তগুলো আগে বলি। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না। দূরপাল্লার মানে তার দেশ থেকে এই যে 4000 কিলোমিটার, 5000 কিলোমিটার দূরে গিয়ে একটা মিসাইল হামলা করবে বা আঘাত করবে, এই ধরনের মিসাইল ইরান তৈরি করতে পারবে না। এটা আমেরিকার শর্ত। তার মানে ইরান যেগুলো মিসাইল তৈরি করবে সেটা ঘরের মধ্যে যেন বাচ্চারা খেলতে পারে, বুঝছেন? এটা হচ্ছে আমেরিকা চাই। দূরপাল্লার ড্রোন তৈরি করতে পারবে না। মানে ইরান যেই ড্রোনগুলো তৈরি করবে, সেই ড্রোন যাতে অন্য দেশে গিয়ে হামলা করতে না পারে, অথবা হামলা করতে পারে এই ধরনের ড্রোন তৈরি করতে পারবে না। মানে ইরান যে ড্রোনগুলো তৈরি করবে শুধু তার দেশের ভূমি রক্ষার্থে করতে পারবে। মানে কেউ এসে মিসাইল মারলো, আমেরিকা ওখান থেকে মিসাইল মারলো, আর ইরান যেই ড্রোনগুলো তৈরি করছে এই ড্রোন যা এইভাবে হাত দিয়ে ধরলো। মানে এইরকম ড্রোন তৈরি করতে হবে ইরানের। এরপরে ইরানের মানে এই পরমাণু অস্ত্র তৈরি করতে যে ইউরেনিয়াম লাগে, ইরান এই পর্যন্ত যত ইউরেনিয়াম মানে সংগ্রহ করছে, ইরানের কাছে আছে, এগুলো ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিতে হবে। মামার বাড়ির আবদার, বোঝেন নাই? মানে ইরানের যতগুলো ইউরেনিয়াম আছে সবগুলো আমেরিকাকে দিয়ে দাও, উনি হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করবে, আর ইরানের পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না। এরপরে মানে এই যে নতুন প্রজন্মের যে যুদ্ধ বিমানগুলো তৈরি হয়, এই যুদ্ধ বিমান তৈরি করতে পারবে না ইরান। ইরানের সমরাস্ত্র কারখানাগুলো আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে। মানে ইরান কি তৈরি করতেছে না করতেছে, এটা মানে বৃহৎ আকারে তৈরি করতেছে নাকি স্বল্প আকারে তৈরি করতেছে, এগুলো আমেরিকার তত্ত্বাবধানে থাকবে এবং আমেরিকা সেটা অডিট করবে। মানে ইরানকে দাস বানানোর যেই প্রক্রিয়া,
সেটা আমেরিকা এই শর্তের মধ্যে দিয়ে দিয়েছে। এরপরে সবচেয়ে বড় যে ঝামেলা আপনার হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে না। এই হরমুজ প্রণালী স্বাধীন থাকবে, নিয়ন্ত্রণ করবে আমেরিকা। মানে আমেরিকা নিয়ন্ত্রণ করলে হরমুজ প্রণালী স্বাধীন, আর ইরান যদি নিয়ন্ত্রণ করে তাহলে হরমুজ প্রণালী স্বাধীন নয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমেরিকার চাল। এই হরমুজ প্রণালী স্বাধীন থাকবে, এখান দিয়ে কার তেল যাবে কার তেল যাবে না সেটা নিয়ন্ত্রণ করবে আমেরিকা। ইরান যেই তেলগুলো বিক্রি করবে, যেই দেশের কাছে বিক্রি করবে, সেই তেলের দাম আমেরিকার সাথে নেগোসিয়েশন করে নির্ধারণ করতে হবে। মানে যদি আমেরিকার তেলের দাম থাকে হচ্ছে ধরেন $100, ইরান ওই $100 অথবা তার চেয়ে ইরানের কম নিতে হবে, সেটা আমেরিকার সাথে নেগোসিয়েশন করে এই মানে এই শর্ত অনুযায়ী ইরানের তেল বিক্রি করতে হবে। যে সকল দেশের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, মানে আমেরিকা যে সকল দেশের উপর নিষেধাজ্ঞা দিছে, যেমন উত্তর কোরিয়া, রাশিয়া, অনেকগুলো দেশের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দিছে, এই সকল দেশের সাথে ইরানের কোনো সম্পর্ক রাখা যাবে না। মানে তেল দেওয়া যাবে না, ওই ড্রোন ট্রোন যেগুলো যুদ্ধের সামগ্রী সেগুলো বিক্রি করা যাবে না। মানে এটা হচ্ছে আমেরিকার শর্ত। এগুলো সব শর্ত মানে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে ইরানকে আমেরিকার দাস হিসাবে থাকতে হবে, আমেরিকার দাস হিসাবে থাকতে হবে। এটা হচ্ছে আমেরিকার শর্ত। অপরদিকে ইরান শর্ত দিয়েছে, যেগুলো শর্ত আপনি দেখলেন এর মধ্যে বেশ কিছু শর্ত ইরান পাল্টা শর্ত দিয়েছে। ইরানের শর্ত অনুযায়ী যে ইরানে কোনোদিন হামলা করা যাবে না, ইরানের ভূখণ্ডে কোনোদিন হামলা করা যাবে না। ইরান যেই ব্যালিস্টিক মিসাইলগুলো তৈরি করবে এগুলোর মধ্যে সংকীর্ণতা রাখা যাবে না, মানে ইরান কি তৈরি করবে না করবে এগুলোর কোনো বাধা দেওয়া যাবে না। এগুলো ইরানের শর্ত, এগুলোতে বাধা দেওয়া যাবে না। ইরানের উপরে হামলায় যে পরিমাণ ইরানের ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দিতে হবে। ইরান যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এগুলো দিয়ে ইরান কি করবে না করবে সেই দিকে নজর দিতে পারবে না আমেরিকা। এগুলো শর্ত যদি মানে তাহলে হচ্ছে এই যুদ্ধ বিরতিতে একমত হবে ইরান। এরপরে ইরান আরো বেশ কিছু শর্ত দিয়েছে। ইরানের যেই অস্ত্র ভান্ডার আছে বা যেই সমস্ত কারখানা আছে সেগুলোতে কি তৈরি করবে দেশের ভূমি রক্ষার্থে এটা নিয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ইরানের উপরে আন্তর্জাতিক কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের আশেপাশে আমেরিকার যত ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো তুলে নিয়ে যেতে হবে। এরপরে এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন থাকবে। এই হরমুজ প্রণালীতে ইরান প্রয়োজনে করও বসাতে পারে, অর্থাৎ এই হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে ইরান এই যুদ্ধে মানে যুদ্ধবিরতিতে একমত হবে। এরপরে ইরানের উপরে যদি কোনো ধরনের হামলা করা হয় সেটার আন্তর্জাতিক বিচার করতে হবে। আমেরিকা যে কোনো মুহূর্তে তারা তাদের শর্ত ভঙ্গ করতে পারে। যদি আমেরিকা শর্ত ভঙ্গ করে তাহলে আমেরিকার কি শাস্তি হবে তার নিশ্চয়তা চেয়েছে ইরান। তাহলে এই যুদ্ধবিরতিতে ইরান একমত হবে এবং এই যুদ্ধ আর হবে না। তাছাড়া যদি এই যুদ্ধবিরতি না হয় বা এই শান্তি চুক্তি না হয় তাহলে ইরানের হুমকি আমেরিকার যতগুলো ঘাঁটি আছে মার্কিন ঘাঁটি সবগুলোতে হামলা হবে। যেই দেশে আমেরিকার ঘাঁটি আছে সেই দেশেই হামলা করবে এবং আমেরিকার সাথে যারা মিত্র হবে মানে আমেরিকার পাশে দাঁড়াবে সেই সকল দেশেও ইরান হামলা করবে বলে ঘোষণা দিয়েছে। এইদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ইরাক। ইরান বেইমানি করলেও ইরাক বেইমানি করে নাই। আপনারা জানেন আমেরিকা যখন ইরাকের উপরে হামলা করলো তখন ইরান একদম চুপ ছিল, কোনো ধরনের সহযোগিতা করেছে বলে গণমাধ্যমে বা প্রকাশ্যে কোনো কিছু আসে নাই। সেই জায়গায় ইরাক বলেছে যে ইরাকে যে সকল ইরানের পক্ষে যোদ্ধা আছে তারা ইরানের সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে যুদ্ধ করতে পারবে, মানে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরাক ইরানের পাশে দাঁড়িয়ে। এইদিকে তুরস্ক আবার ইরানকে বলেছে
যে আপনি এইভাবে প্রতিবেশী সব দেশের উপর হামলা না করে শত্রু এবং মিত্র নির্বাচন করে আপনি হামলা করেন। এটা অবশ্যই ইরান শুনেছে, এরপর থেকে মিশরে হামলা কমিয়ে দিয়েছে, ওমানে হামলা কমিয়ে দিয়েছে, মানে হামলা করতেছে না বলেই এখন পর্যন্ত প্রকাশ হয়েছে। অর্থাৎ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক, মিশর, ওমান, এদিকে ইয়েমেনের হিজবুল্লাহ তো আছেই, এরপরে ফিলিস্তিনির ওই যে হামাস তো আছেই। এই সব প্রক্সি যেগুলো যোদ্ধা আছে, এই প্রক্সি যোদ্ধারা এবং কয়েকটা দেশ ইরানের পক্ষে দাঁড়িয়েছে। অপরদিকে আমেরিকা তো সবাইকে মানে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 22টা দেশকে একত্রিত করেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য। এখনো সে সকল দেশ থেকে কোনো ধরনের যুদ্ধ জাহাজ বা কোনো সৈন্য আসবে কিনা সেটা এখন পর্যন্ত জানা যায় নাই। তবে এই শান্তি চুক্তি যদি না হয়, তাহলে আমেরিকা ঘোষণা দিয়েছে তারা স্থল অভিযান চালানো শুরু করবে। তো আমেরিকা যদি বলে স্থল অভিযান চালানো শুরু করব, তার মানে এই স্থল অভিযানের সম্পূর্ণ প্রস্তুতি আমেরিকা অনেক আগে নিয়ে নিয়েছে, অনেক আগে নিয়েছে। আপনারা কিন্তু এই যে ইরান এবং ইসরায়েল বা আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধ শুরু হওয়ার অনেকদিন আগে থেকেই শুনছেন যে আমেরিকা বা ইসরায়েল ইরানের উপর যুদ্ধ মানে ইরানের উপর হামলা করতে পারে, এটা অনেক আগে থেকে কিন্তু শুনছেন। কিন্তু যখন তারা বলবে যে আমরা হামলা চালাতে যাচ্ছি, তার মানে মনে করবেন যে 6 মাস আগে থেকে তারা এই প্রস্তুতি নিয়ে আসে। আমেরিকার কৌশলটা এটা। আমেরিকা একদিকে বলবে যে আমাদের তাদের সাথে মানে আলোচনা হচ্ছে, ফলপ্রসূ আলোচনা হচ্ছে, তাদের সাথে কোনো ঝামেলা নেই, তারা আমাদের কথা শুনতেছে, আমরা তাদের কথা শুনতেছি, এই তো শান্তি চুক্তি হয়ে গেল, আমরা এখন বন্ধু হয়ে গেছি। কিন্তু তলে তলে আমেরিকা ওই দেশের পিছন মারা শেষ করে দেয়। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আসলে কি এই যুদ্ধ মানে শান্তি চুক্তি হবে? এই যুদ্ধ কি বিরতি হবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।